उसका फ्री है। पुलिस डॉक्टर গঙ্গাসাগর মেলা 2025 বিগত বছরগুলোর মতোই এবারও গঙ্গাসাগর মেলা ঘিরে নামতে চলেছে পুণ্যার্থীদের ঢল, যারই প্রস্তুতি এখন চরম পর্যায়ে। ইতিমধ্যে বহু তীর্থযাত্রী সাগর পরিদর্শনে এসেছেন, ভক্তি ভরে পুজো দিচ্ছেন কপিল মুনির আশ্রমে। 27শে ডিসেম্বর এমনই ছবি ধরা পড়ল সংবাদ সজ্জার পত্রিকার ক্যামেরায়। এদিন কচুবেড়িয়া গঙ্গাঘাটে প্রচুর তীর্থযাত্রীকে অপেক্ষা করতে দেখা গেল ভেসেলের জন্য। যদিও মুড়িগঙ্গার উপর এখন জোর কদমে চলছে ড্রেজিংয়ের কাজ। উদ্দেশ্য হলো মেলা চলাকালীন যে লাখো লাখো পুণ্যার্থীরা আসবেন নদী পারাপার করে, তাদের যেন কোনো অসুবিধা না হয়। এদিন প্রায় 22 বছর ধরে গঙ্গাসাগরে পরিবহন সহায়ক হিসেবে কাজ করছেন স্বেচ্ছাসেবী জহর মণ্ডল জানালেন, গঙ্গাসাগর আর আগের মতো দুর্গম নয়। এখন সাগরে এসে শঙ্খ দর্শন অনেকটাই সহজ হয়ে গিয়েছে, কারণ সাগরে এখন জলবিদ্যুৎ, রাস্তাঘাট সবই হয়ে গেছে বিগত 10-12 বছরে। একই সাথে নদীতে ড্রেজিংয়ের ফলে ভেসেল পারাপারের সংখ্যা অনেক বেড়েছে। এই নিয়ে জহরবাবু আর কি বললেন দেখুন। তীর্থ দর্শন করার জন্য, কপিল মুনি আশ্রম দর্শন করার জন্য এবং স্নান করার জন্য আমরা পেয়ে গেছি আমাদের এখানে আমাদের অত্যন্ত পরিচিত আমাদের সোসাইটির একজন সিনিয়র দাদা জহর মণ্ডলকে। 22 বছর ধরে যে গঙ্গাসাগর কভার করছে, গঙ্গাসাগর আসে, তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমাদের সাথে কিছুটা শেয়ার করবে। জহরদা, তুমি তো 22 বছর ধরে গঙ্গাসাগরে আসছো। হ্যাঁ, গঙ্গাসাগরের আগের চিত্র আর এখনকার গঙ্গাসাগরের চিত্রের মধ্যে কি কতটা তফাৎ? মানে আগে কোনো মানুষ এখানে এলে ফিরতে পারতো না, সেই দিনে মানে দিনের দিনে ফিরতে পারতো না, এখানে স্টে করতে হতো। মানে লাখ লাখ মানুষ এখানে স্টে করার পরে বহু মানুষ অসুস্থ হয়ে যেত, তাতে প্রাণও অনেকে প্রাণহানি হতো। আর বর্তমানে এই বিগত প্রায় 10-12 বছর মানে রাস্তাঘাটের উন্নয়ন, লাইট, আগে তো বিদ্যুৎ ছিল না, মানে এখন তো ওয়েস্টবেঙ্গল বিদ্যুৎ পর্ষদের সহযোগিতায় তার ব্যাপক হারে আলোর ব্যবস্থা এবং মানুষের যে সুরক্ষা, মানে পয়ঃপ্রণালী থেকে আরম্ভ করে তার থাকার খাওয়ার সুবন্দোবস্ত মানে আগে ছিল না। এখন বর্তমানে সেগুলো আরও আগামী দিনে আরও তো ভালো হবেই। তা বর্তমানে এখন অসুবিধা হয় না। একজন কেউ গঙ্গাসাগরে যদি সকালে আসে, সে সন্ধ্যের মধ্যে তার বাড়ি ফিরতে পারে। তুমি একটা জিনিস বলছিলে আস্তে আস্তে, যে গঙ্গাসাগরে আগে প্রচুর বাচ্চা হারিয়ে যেত। হ্যাঁ, অনেক মানুষ হারিয়ে যেত। তাদের কিভাবে পৌঁছে দেওয়া, মানে তাদের আমাদের এই আমি কচুবেড়িয়া পয়েন্টে থাকতাম, মানে আমাদের এই গাড়িগুলো আমরা দেখভাল করতাম, যত বেসরকারি গাড়ি, সেই কমিটিতে আমি ছিলাম। এবং এখানে দেখা গেছে যে অনেক মানুষ হারিয়ে যেত, কেউ উত্তরপ্রদেশ, কেউ শিলিগুড়ি, আরও অন্যান্য রাজস্থান, গুজরাট। তখন আমরা প্রশাসনিকভাবে এখানে একজন এডিএম সাহেব এখানে পোস্টিং থাকেন, তার সহযোগিতায় লঞ্চের ব্যবস্থা করা, ওপারে তার গাড়ির ব্যবস্থা করা এবং ট্রেনের যাবতীয় মানে ভাড়া এখান থেকে সুব্যবস্থা করা। ডিআরএম শিয়ালদাকে দিয়ে তাদের গন্তব্যস্থলে পৌঁছে যেত, তারা কোনো অসুবিধা হতো না। এখন কিন্তু এখন গঙ্গাসাগরে বাসের আয়োজনটা কিরকম আছে? বাসের আয়োজন গত বছর ছিল 222টা বেসরকারি বাস, আর এই আইল্যান্ডে প্রায় 50 থেকে 60টা বাস থাকে। হ্যাঁ, এই নিয়ে প্রায় ধরো মানে 250-300 মতন বাস যাতায়াত করে। এছাড়া বেসরকারি ছোট ছোট যে গাড়িগুলো, ম্যাজিক গাড়ি বা টাটা সুমো বা কোয়ালিস গাড়ি, মানে এই ধরনের গাড়ি তো অসংখ্য গাড়ি চলে। তা আমাদের এবছর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, গত বছর মালিকরা লসে রান করেছে, এবছর সেই কারণে 182খানা গাড়ি দেওয়া হবে। এবং গত বছর 222টা গাড়ি দেওয়া হয়েছিল,
ফলে অনেক মালিক আসতে চাইছিল না। তাদেরকে বোঝাবার ফলে আমরা ডিএম সাহেবকে জানানো হয়েছে, ট্রান্সপোর্ট মন্ত্রীকেও জানানো হয়েছে চিঠি দিয়ে, যে আমাদের জেলা যে পরিবহন সহায়ক কমিটি তরফ থেকে বলা হয়েছে হয় ভাড়া বৃদ্ধি করতে হবে, নতুবা তেলের পরিমাণ বাড়াতে হবে। কারণ হ্যাঁ, 125 লিটার তেল এবছর 125 লিটার তেল সাবসিডি যে গাড়ি আসবে তাদেরকে এটা দেয়া হবে, এই ব্যবস্থাপনা হয়েছে। তবে এখন মানে গঙ্গাসাগরে আগে মানুষ আসতে ভয় পেত, যে গঙ্গাসাগরে গেলে হয়তো আর ফিরবো না। হ্যাঁ, বিশেষ করে অন্যান্য ভিন রাজ্যে থেকে যারা আসতো তারা ভাবতো, কিন্তু এখন মানে আসাটা খুব সহজ এবং সরল হয়েছে। বিশেষ করে প্রশাসনিক এত তৎপরতা, স্বাস্থ্য ব্যবস্থা, হেলথ, তারপরে ফায়ার ব্রিগেড, আবার ডিজাস্টার ম্যানেজমেন্ট, এবং এই সমুদ্রে যে আগে তলিয়ে যেত আমাদের মানে তখন আমি যখন আসতাম দেখেছি অনেকে নিখোঁজ, মানে সমুদ্রে নেমেছে আর সে উঠতে পারেনি। এখন কিন্তু সে ব্যবস্থাপনা খুব ভালো রকম হয়ে আছে, ফলে কি হয় কেউ তলিয়ে যাওয়ার আর নেই, সেই প্রোটেকশন সরকার নিয়েছে। দাদা এবারে গঙ্গাসাগর যেমন হচ্ছে, আর একদিকে কুম্ভ মেলাও হচ্ছে, এবারে সংখ্যা কি বাড়বে নাকি? এবারে আমরা 27 তারিখ এই তো ভিড় দেখছি, আমরা দেখছি যে আগাম এত ভিড় কোনো বছর এত হতো না, কারণ এবছর যেহেতু এলাহাবাদে যে কুম্ভ মেলা পূর্ণ কুম্ভ হচ্ছে, তার ফলে আগাম ওই এলাকার মানুষ উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট, তারপরে পাঞ্জাব, হরিয়ানা, হ্যাঁ, তা হিমাচল প্রদেশ, এইদিকে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, এইসব যে রাজ্যগুলো আছে থেকে মানুষ আগাম যাতায়াত শুরু করে দিয়েছে গঙ্গাসাগরে মানে প্রদক্ষিণ করার জন্যে। সেই কারণে আজকের আমরা 27 তারিখে এইরকম ভিড় আমি কোনো সময় দেখিনি। দেখা যাচ্ছে যে মানুষ আগে ভাগে গঙ্গাসাগর সেরে ফেলছে। এর ফলে এবছর একটু ভিড়ের সংখ্যাটা একটু কম হবে, পিলগ্রিম কম হবে, এটা আশা করা যায়। মানুষ আগে থেকে গঙ্গাসাগরে আসা শুরু করে দিয়েছে। আজকে 27শে ডিসেম্বর, এখনো গঙ্গাসাগর মেলা শুরু হতে দিন 15 বাকি, কিন্তু তা সত্ত্বেও পিলগ্রিমসদের যে ঢেউ, তীর্থযাত্রীদের সেই ঢেউ আছড়ে পড়েছে। আপনার এখানেই দেখতে পাচ্ছি কচুবেড়িয়া স্ট্যান্ড, সেখানে কাতারে মানুষ এই গঙ্গাসাগর মেলায় চলে এসছে। আগামী দিনে ভিড় আরো বাড়বে, এমনটাই ওয়াকিবহাল মহলের ধারণা। ক্যামেরায় সলিল দাসের সাথে সুভাষী, সংবাদ সোচ্চার.com। গঙ্গাসাগর 2025 শুরু হতে চলেছে, কি বলবেন? দেখুন, 2025 গঙ্গাসাগর মেলাকে নিয়ে মেলার সঙ্গে যে সমস্ত দপ্তর যুক্ত আছে তারা ইতিমধ্যে সেই দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে মন্ত্রী এসে ঘুরে গেছেন। আপনি নিজেও এসে দেখছেন যে মেলা কাজকর্ম তুঙ্গে, যেহেতু আগামী 6 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী এই মেলা পরিদর্শনে আসছে, তাই এখন আপনি যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে আমাদের নদীর ভাঙনের যে সমস্যার কারণে আমাদের কাজকর্ম করতে একটু সমস্যা দেখা দিয়েছিল। সেটা ইতিমধ্যে দফায় দফায় আলোচনা করে আমাদের কাজকর্ম খুব সুন্দরভাবে এগিয়ে চলেছে। আশা করছি যে মুখ্যমন্ত্রী আসার আগে
এই মেলা প্রাঙ্গণ নতুন সাজে সেজে উঠবে এবং এবছরেও আমাদের ঠিক দিন গঙ্গাসাগর মেলা 2025। দাদা এইবারে আমি আসার সময় একটা অভিযোগ পাচ্ছিলাম, বেশ কিছু গাড়ি যারা পারমিট নেই তারা এরকম অনেক গাড়ি এখানে ঢুকে গেছে মেলার মধ্যে। আর যেটা আপনি বলছেন যে কিছু গাড়ি যাদের পারমিশন না নিয়ে ঢুকেছে, সেটা নিয়ে ইতিমধ্যে আমাদের মাননীয় ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে একটা উচ্চ পর্যায়ের মিটিং হয়েছে এবং সেখানে সিদ্ধান্ত হয়েছে যে কোনো মানে যাদের লাইসেন্স নেই অথচ বাইরে থেকে যে সমস্ত গাড়ি এসছে সেগুলোকে ওসিকে বলা হয়েছে, সেগুলোকে এবং আরটিও সাহেবকে আমরা বলেছি, আরটিও সাহেবও সেদিনকার মিটিংয়ে ছিলেন, আরটিও সাহেবকে বলা হয়েছে সেই বিষয়গুলো যাতে খতিয়ে দেখে সরকারের আইন মোতাবেকে যা করা তা যেন করা হয়। এবারে কুম্ভ মেলাও চলছে পাশাপাশি, এই লোক মানে তীর্থযাত্রীদের সংখ্যা কীরকম হবে মনে হয়? দেখুন, কুম্ভ মেলা এবছর রয়েছে, হ্যাঁ, আমরা আশা করি যে কুম্ভ মেলা যেমনভাবে সেখানে থাকলেও এবছরও বিগত বছরের তুলনায় এবছরও আমাদের তীর্থযাত্রীদের সংখ্যা কম হবে বলে আমি মনে করি না। যদিও বেশ কিছু তীর্থযাত্রী অনেক আগের থেকে এবারে আসতে শুরু করেছে, তারা স্নান করে হয়তো ফিরে যাচ্ছে, তবে এটুকু বলা যেতে পারে যে 70 থেকে 80 লক্ষ লোক তো অবশ্যই স্নান করবে। এবারের মেলায় মানে আলাদা করে আশ্চর্যের কিছু বিষয় আছে কি আলাদা করে বলবো? এটা প্রতি যার নিয়ম আছে, নতুন করে এবছর আর কোনো মন্দির ফন্দির হচ্ছে না। এবছরের নতুন মন্দির যেটা আমাদের গ্রিন অ্যান্ড ক্লিন মেলা হয়, এবারও ঠিক সেইভাবে হবে। যেমন হচ্ছে আপনার সন্ধ্যা আরতি এবং ই স্নান থেকে শুরু করে বচন হ্যাঁ, প্রবচন যেটা হয়, হ্যাঁ, 11, 12, 13 যে সন্ধ্যা আরতি, সেটাও এবছর হবে। ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রমের কিছুটা দূরে। এখন প্রায় রাত্রি 8টা বাজে। গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রমে এখন সেরকম মানুষের ভিড় নেই, মন্দির চত্বরও প্রায় শুনশান, বিভিন্ন জায়গায় দোকানপাট খোলা আছে। আমাদের আজকের এই গঙ্গাসাগরে আসার কারণ হলো যে আগামী 8 তারিখ থেকে যে গঙ্গাসাগর মেলা শুরু হচ্ছে, সেই মেলা প্রস্তুতি কীরকম চলছে এবং আগামী 8 তারিখ 6 তারিখে যেহেতু এখানে মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন, তো সেই কারণে গঙ্গাসাগরের প্রস্তুতি কতটা হচ্ছে সেটা দেখার জন্য আমরা মূলত এখানে এসেছি। আমরা এখানকার যিনি বিধায়ক তথা রাজ্যের সুন্দরবন উন্নয়ন দপ্তরের মন্ত্রী মাননীয় বঙ্কিম হাজরার সাথেও আমরা কথা বলেছি। তিনি দাবি করেছেন সমস্ত রকম ব্যবস্থা সম্পূর্ণ হতে চলেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী 6 তারিখে গঙ্গাসাগরে আসার আগেই গঙ্গাসাগরের আমূল চিত্র বদলে যাবে। সমস্ত জায়গায় কাজ হচ্ছে, সি বিচেও ব্যাপক হারে কাজ হচ্ছে, নতুন করে সি বিচ ভেঙে গেছিলো সেই সি বিচ তৈরি করা হচ্ছে। তো সব কিছু নিয়ে গঙ্গাসাগরে কিন্তু এখন প্রস্তুতি তুঙ্গে এবং যেটা বলার সেটা হচ্ছে যেহেতু এবারে কুম্ভ মেলাও আছে, তাই তীর্থযাত্রীদের সংখ্যাটা কিন্তু অনেক আগে থেকেই শুরু হয়েছে। আপাতত তীর্থযাত্রীদের মানে বেশ ভালো রকম গঙ্গাসাগরে আগমন দেখা যাচ্ছে। আশা করা যায় এই মেলায়, এবারের মেলায় প্রায় 70 থেকে 80 লক্ষ মানুষের তীর্থযাত্রীদের সমাগম হবে, এমনটাই মন্ত্রী বঙ্কিম হাজরা দাবি করলেন সংবাদ সোচ্চারের কাছে।